করছেন, এইটার জন্য আমি ওকে ব্লেসিং জানাই। তো স্বাভাবিকভাবে আমি পার্থকে যেটা বলতে চাই যে পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন। আমি পার্থকে বলবো, পার্থকে অনুরোধ করব যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে। পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি দিল্লি ভেঙে দেবেন। তো নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিগন্ত শুরু হবে এবং পার্থ তাতে পার্টিসিপেট করবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য, এবং পার্থ বিভিন্ন সময় আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসে পৌঁছেছি, তাই নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ময়দান থেকে বিদায় নেব। কিন্তু তার আগে আমি নিশ্চয়ই বইমেলা ঘুরে দেখব।